আয় 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 তুই তুই এগুলো হলো আমাদের গ্রামের এক ভাই হাঁসের ফার্ম করেছে, অনেক হাঁস। সুন্দর লাগে এগুলা, রাজহাঁস আর কি। যেটা এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা পুরোটাই হাঁসের কামার এবং মুরগি। এখানে একজন লোক থাকে, সে পাহারা দেয়। আর এখানে মোটামুটিভাবে কোনো ফ্যামিলি থাকে না, সবগুলাই হাঁসের কামার। এই যে তিনটা ঘর আছে, তিনটাই হাঁসের কামার। এক পাশে একজন মালিক থাকে। কবুতরও এখানে চাষ হয়, সুন্দর জায়গা। এবং হাঁস মুরগি কবুতর পালার মতো একটি জায়গা এখানে। তবে এখানে মাঝে মাঝে পানি উঠে যায়, বেশি পানি হলে পানি উঠে যায়। তো এই যে দেখছেন রাজহাঁসের পাল, রাজহংস, আমার কাছে খুব ভাল লাগে এগুলি। এই যে দেখেন একদম সিরিয়ালি, দেখেন তারা কত সুশৃঙ্খলভাবে তারা আসতেছে এবং খুব সুন্দর লাগে এগুলো। এটা একটা রাজহাঁসের পাল দেখালাম। এই ঘরটা, এই ঘরের ভিতরে প্রচুর হাঁস। আমার কথা শুনে হাঁসগুলি কেমন চিল্লাচিল্লি করছে দেখছেন। আয় 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 আয়, আরে আল্লাহ, অনেক হাঁস। হাঁসের মিছিল বললেই চলে আর কি। তারা এই যে এখানে আরো কিছু হাঁস। এখন এই হাওরে শাপলা, শালুক মাছ, মিঠা পানির মাছ, সব ধরনের মাছ এখানে আছে। কিছুদিন পরে আরো অনেক মাছ হবে ইনশাল্লাহ। তো এবছর যেহেতু পানি স্থায়ী হয়েছে, কিছুদিন মাছের অভাব হবে না আমাদের এলাকায়। আর আমাদের তারাইলের, বিশেষ করে কিশোরগঞ্জের মাছ তো আপনারা জানেনই যে মিঠা পানির মাছ, এবং খুবই সুস্বাদু। এবং আমাদের এলাকার মাছ দেশে বিদেশে, মানে বিদেশ বলতে ঢাকা, বিভিন্ন জেলায় আমাদের এলাকার মাছ অনেক মানুষে পছন্দ করে। যে এই এলাকার মানুষ, মাছের মধ্যে লবণাক্ত যে বিষয়টা, এটা কম থাকে এবং মাছের একটা স্বাদ ভিন্ন, একটা ঘ্রাণ ভিন্ন, খুব সুস্বাদুর মাছ। যাই হোক, এখানে আজকে এ পর্যন্তই। আগামীকালকে আবার লাইভে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।